গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল মঙ্গলবার। সকালেই বাবাই দেখো ভাত খেতে বসে পড়েছে। সকাল এখন যদিও 10:30 হয়ে গেছে। ওর বাবা এখন উঠে দোকানে যাচ্ছে, না বাজারে যাবে, আগে আগে বাজার করে দিয়ে তারপরে দোকানে যাবে। আর বাবাই কি খাচ্ছে বলো তো, কালকে সেই মুসুরির ডাল ছিল আর ডিম অমলেট করে দিলাম, ভাত গরম করে দিলাম, সেটাই এখন ব্রেকফাস্টেও খাচ্ছে। আর আমি, মা আর মাসি তিনজনে এখন চা খাবো। এই যে মাসিও এসে গেছে। আর মা সকালবেলা উঠে অবশ্য একবার লিকার চা করে খেয়েছে, তারপর আমি আবার এখন মাসি এসছে বলে করলাম। এখন তিনজনে মিলে আবার চা মুড়ি বিস্কুট খাচ্ছি। তারপরে মা বললো স্নান করে নেবে সকাল সকাল, যেহেতু বাড়িতে তো সকালে স্নান করে পুজো দেয় কাজটা সেরে, তো এখানেও তাই। এখন মাসি ঘর দর ঝেড়ে মুছে দিয়ে বলে গেল বাসন মাজতে, মায়ের স্নান হয়ে গেল, মা পুজো দেবে। এই ঘর সব মোছা হয়ে গেছে। ঘরে না ফ্যান ছেড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এত ঠান্ডা তো শুকাচ্ছে না ঘরদোর কিছু। আমিও ঘরে বিছনা তুলে ঘরদোর গুছিয়ে নিলাম। এই যে আজকেও রোদ ওঠেনি এখনো, তাও কুয়াশাটা একটু কম রয়েছে। মা ঠাকুরের বাসন টাসন সব মেজে নিল, পুজো দেবে। বাজে এখন 11:30 না 10:30, হ্যাঁ 11:30, অনেকটাই বেলা হয়েছে। ওদিকে বাজারও এনে দিয়েছে তোমাদের দাদাভাই। রান্নাটা একটু পরে বসাবো। আমি এখন এডিট করব। মা এগুলো গুছিয়ে দিল। এখানে অনেক জামা কাপড় সব কালকের কাঁচা ছিল, ভাঁজ করা, মানে কালকে না পরশু দিনের কাঁচা জিন্সের প্যান্ট যেগুলো সোয়েটার ছিল শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখলো। তবে এখানে রেখেছি যাতে জানলা দিয়ে আর একটু রোদ আজকে যদি আসে শুকাবে, মানে একটু রোদে গরম হবে, তাই জন্য। চলো, আর আমি এখন সোয়েটার চাদর সব গায়ে দিয়ে একদম প্যাকটা হয়ে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা। মানে নাইটির তলায় এরকম প্যান্ট পরে থাকতে হচ্ছে, এত ঠান্ডা পড়েছে। মোজাটা খুলে রেখেছি, রাতে শোয়ার সময় খুলেছিলাম, মোজাটা পরা হয়নি। এখন আমি এডিট করব, ভিডিও এডিট করব, তারপর গিয়ে 12টা বাজুক, 12:30টার দিকে রান্না বসাবো। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে। ওই গাঁদা ফুল ছিল না, ওসব বাসি। ও নামালে, তাই ভাবছি গাঁদা ফুল তো ছিল না, কোথাতে পেলে? ওই এই ঠাকুরের ওপরে বাসি ফুলগুলো নামাও। ওই যে জবা ফুল, ওইটা ওইটার উপরে ফুল দিয়ে দাও। এই ফুলগুলো দাও তো, আগে সবার দিয়ে দিচ্ছ। একটুখানি রোদ উঠলো, আবার চলে গেল রোদটা। আজকেও রোদ উঠবে না দেখে যা মনে হচ্ছে। সকালের দিকে একটু তাপ মতন হলো, এখন আবার সেই মেঘলা কুয়াশা করে রয়েছে। এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কাতলা মাছ। এখন এটাকে ধোবো আর কি, সব তরি তরকারি কাটবো। তো এখানে যে শিম ছিল অনেক দিন আগে শিম, এগুলো অর্ধেক তো পচে গেছে, সেগুলো বাদ দিয়ে দিলাম। আর যে কটা ভালো ছিল সেটাই ভাজার জন্য কাটলাম। শিম আলু ভাজা হবে, মাছের ঝোল হবে, আর ডাল হবে, মুসুরির ডাল হবে। এই হবে আজকের মেনু। এই যে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটো যা যা কাটবো সমস্ত কিছু কেটে নিয়েছি, চাল ভিজিয়ে নিয়েছি। মানে আমার যাবতীয় যা কাজ রান্না করতে গেলে সেগুলো করে নিয়েছি। আর বেগুন ছিল একটা বিশাল বড় সাইজের, ভাবলাম কি আজকে মঙ্গলবার আছে বেগুন পোড়া দিই। এবার যেই মাঝখান থেকে কাটলাম দেখছি যে পোকা, এবার সেই পোকা বাদ দিতে দিতে এখন এরম আর্ধেকই হয়ে গেছে, আর্ধেকভাবেই পুড়িয়ে নিয়েছি বেগুনটাকে। কি করব, ওইভাবেই পোড়াতে হলো হাফ হাফ করে। তাও মেখেছিলাম, খুব একটা খারাপ লাগেনি। আর আমি এখন এখানে একটু ম্যাগি বসিয়েছি, খিদে পেয়েছে সকাল থেকে না, সেইভাবে তো কিছু খাইনি, চা বিস্কুট খেলাম। মা তো স্নান টান করে, মানে মাও কিছু খায়নি, সকালবেলার থেকে দুবার চা বিস্কুট মুড়ি খেয়েছে, তারপরে অনেকগুলো খই ছিল, সেই খইগুলো মা স্নান করে বসে বসে খেলো। আমার তো আরও খাওয়া হতো না, পড়েই থাকতো। তা এখন চলো রান্নাবান্না আমি সব কেটে কুটে গুছিয়েই নিয়েছি। মাকে শুধু বললাম তুমি আদা রসুনটা একটু ছাড়িয়ে দাও, ওটা করতেই অনেকটা সময় লাগে, বোরিং কাজ। তাই বললাম তুমি রোদে বসে বসে, মানে রোদ তখনও ওঠেনি, পরে উঠেছিল প্রায় 1:30 বাজে যখন, তারপরে সামান্য একটুখানি রোদ উঠেছিল, তখন ওই দুয়ারের কাছে বসে বসে মা রোদে বসে বসে ওই আদা রসুনগুলো ছাড়িয়ে দিয়েছিল।
আর আমি রান্না এখন বসালাম প্রায় 1টা বেজে গেছে, তারপরেই বসালাম, কারণ আমি এডিট করছিলাম। সকালে ওই চা ব্রেকফাস্ট করে ঘরদোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এডিট করে নিলাম ঘন্টাখানিক, তারপরে এখানে এসেছি রান্না বান্না করতে। তো এখানে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে রাখা রয়েছে, বেগুন পোড়া করে রাখা রয়েছে, মাখতে হবে। ভাতটা সবার লাস্টে বসাবো। আর এখন বেলা 1টার সময় আমি ম্যাগি খেতে বসেছি, দেখলেই তো ম্যাগি বানালাম। এই করতে করতে ভাজাটাও হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করব। এবার আদা রসুন মা এখনও ছাড়ানো হয়নি। আর আজকে রান্না করতেও দেরি হয়ে গেছিলো, 2টো বেজে গেছে। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, তখনও আমার মাছ ভাজা করছি। আর মানে কালকে না মাসি একদিনকে আসেনি, তো প্রচুর বাসন হয়েছিল, আজকে অনেক বাসন মেজেছে। ওই জন্য না আজকে ভাবছি মানে কেমন নিজেরই খারাপ লাগছিল। তাই ভাবলাম অল্প অল্প বাসন করব, বেশি করব না। তাই 2-1টা যা ছিল রান্না করতে করতেই যে কটা বাটি টাটি হচ্ছে না সেগুলো সব মেজে নিচ্ছিলাম। যদিও আজকের কাপ প্লেট যা কিছু ছিল, অনেক কাপ প্লেট ছিল, 2 দিন ধরে জমেছে, সেগুলোও মেজে নিলাম আমি। তো এখানে মাছের ঝোলটা বসাচ্ছি। তো এই করতে করতে বললাম না তোমাদের দাদাভাই এসে গেল, তখন ও মাছটা ভাজছিল, এদিকে দেখছি রান্না হয়নি। তা ও গিজার চালিয়ে জল গরম করতে একটু সময় লাগবে, ততক্ষণে ও একটু মাছটা উল্টে পাল্টে ভেজে দিল, মশলাটা কষাতে লাগলো। আমি ততক্ষণে হাতের কাছে যে কটা বাসন টাসন ছিল, তারপরে মিক্সারের বাটিটা মানে মশলা করেছিলাম সেই সবগুলো ধুয়ে টুয়ে নিলাম। তার মধ্যে আবার বাবাই তাড়া দিচ্ছে, মা আমি কিন্তু 2টোর সময় খেতে বসবো, আমার 3:30 থেকে খেলা রয়েছে। এবার দেখো এক্ষুনি গায়ে পড়ছিল, নিচে রাখো, নাও ধরো। এই যে এইটা হচ্ছে সবথেকে বড় কাজ, বোরিং কাজ আর সময় সাপেক্ষ কাজ, আদা রসুন ছাড়ানো। এই ছাড়ানোটা থাকলে আর আদা রসুনের পেস্ট করা থাকলে রান্না তো 5 মিনিটে হয়ে যায়। এটাই মানে করতে আমার সময় লাগতো, তা আজকে মা তো এগুলো ছাড়িয়ে দিয়েছে, আর চিন্তা নেই। আর এই যে মাছ ভাজা বসিয়েছি, বাবাই বললো মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে ডিম সেদ্ধ দিতে বলেছে, ওর জন্য আবার একটা ডিম সেদ্ধও দিয়েছি। ভাতও প্রায় এই হয়ে যাবে, 1:45 এখন বাজে, তো হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। এমনিতেও তো বাবাই মাছের ঝোল খায় না, তাই পেটির মাছগুলো খাবে বলে পেটির মাছে আগে ভাজা বসিয়েছি। ডিম সেদ্ধও আবার ওর সাথে দিতে হবে ওকে, নইলে ও মাছ কিছুতেই খেতে চায় না, জোর জবরদস্তি করে খায়, সে তো তোমরা জানোই। আর এখানে যে অনেক কটা আদা রসুন, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি আজকে, তো শুকনো লঙ্কাগুলো ধুয়ে এর মধ্যেই পেস্ট করে নিলাম। এবার এইটা আমার 3-4 দিনের বেশিই চলে যাবে। তো এখন ঝপাঝপ মাছের ঝোলটা রান্না করে ফেললেই হয়। ডাল ভাত এইসব করতে সময় লাগেনি, ভাতটাও হয়ে রয়েছে আমার, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার যে উবুর দেবো সেই সময়টা পাচ্ছি না, মানে ভুলে গেছিলাম। তারপরে ভাগ্যি সেখানে এইদিকে নজরটা গেছে, তারপরে গিয়ে ভাতের হাঁড়ি নিয়ে উবুর দিলাম, নইলে ভাত তো একদম কাদা হয়ে যেত, মানে তলার দিকের ভাত নরম হয়ে যেত ফ্যান না ঝরালে। এবার বাবাই এসে যে স্নান করে এসছে, এসে ভাত ছিল, তখন আমি ভাতের হাঁড়ির দিকে তাকিয়ে দেখছি ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখেছি, উবুর দিইনি। তাই এখন এই ফ্যান ঝরাতে রাখলাম, আর এদিকে আদা রসুনটা বাটছি। আর বাবাইকে ওই বলছি গামছা টামছাগুলো বের করে মেলে রাখ বাইরে, এখন একটু রোদ হয়েছে, বললাম না প্রায় 1:30-2টো নাগাদ যখন বাজে তখন একটুখানি রোদ, তাও হয়তো আধা ঘন্টার জন্য হলো, তারপরে আবার সেই যা কি তাই। প্রচণ্ড ঠান্ডা, এই মানে 2-3 দিন ধরে ঠান্ডার চোটে আর মানে টেকা যাচ্ছে না। মা আবার দেখলো আমার দেরি হয়ে গেছে, জলের ড্রাম ঢালা ছিল না বলেই ভরতে পারছিল না, আমি এখন এইটা উবর করে দিলাম। আর এখন মা জলের বোতলগুলো সব ভরছে। আর এই যে রোদ দেখাতে নিয়ে আসলাম, বাবাই স্নান করে রোদের থেকে একটুখানি ঘুরে আসলো, আর এই যে হালকা পাতলা একটুখানি রোদ উঠেছে, তাও বেশিক্ষণ থাকবে না। তাই ওই যে জামা কাপড়গুলো একটুখানি টেনে গেলেই, তাই অনেক মোটা মোটা প্যান্টের কোমরগুলো শুকাতে চায় না, কমফোর্টটাও শেষ হয়ে গেছে, কাচলে এখন কমফোর্ট দিয়ে ধুতে পারছি না, আর সে গন্ধ হয়ে যাচ্ছে। বাবাইয়ের আগের দিন হুডি, সাদা রঙের একটা হুডি ছিল, সেটা কেচেছি, এবার কমফোর্ট ছাড়াই মেলেছিলাম। আজকে বাবাই পরতে গিয়ে বলছে কেমন গন্ধ দিচ্ছে, তুমি কাচনি, আমি পরবো না। আমি বললাম ওকে তুই বেশি করে পারফিউম সেন্ট মাখ, হুডিটার মধ্যে মাখিয়ে রাখ, তাহলে হচ্ছে ভালো গন্ধ বেরোবে। কী করবো, ওই রোদে না শুকাতে পারলে সোয়েটার জিনিসটা না এরকমই একটা ভ্যাপসা কেমন একটা গন্ধ হয়ে যায়, কাচার পরে ওরকম বাজে গন্ধ। তো এইদিকে বলতে বলতে যে তোমাদের দাদাভাই মাছগুলো ভেজে দিয়ে স্নান করতে ঢুকেছে, আর আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে সবাইকে খেতেও দেবো, বাবাইয়ের এর মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইকে ভাত হয়ে গেছিলো যখন খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে এখন ঘরে বোধহয় টিভি দেখছে, 3:30 বাজলে প্র্যাকটিসে যাবে। এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট, আর মাকে আর তোমাদের দাদাভাইকে খেতে ভাত বেড়ে দিলাম, এখন ওদের খেতে দেবো। গরম গরম ধোয়া ওঠা সব খাবার, বেগুন পোড়াটাকেও মেখে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। প্রথমে লবণটা তোমাদের দাদাভাই দিয়েছিল, আমি মাখছিলাম, লবণ দেওয়ার সময় ভাবলাম কি যা এত লবণ দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তারপরে খাওয়ার পরে দেখছি না, বেগুন পোড়াটা একদম পারফেক্ট টেস্ট হয়েছিল,
ভালো হয়েছিল। তো চলো এখন এটা খাওয়া দাওয়া করে নিই, আমার এখনও খাওয়া দাওয়া করতে দেরি আছে, আমি এখন স্নান করিনি, স্নান করে আসবো তারপরে। আর এখানে একটু লাউ ডাল আর একটু চুনো মাছের ঝাল দিদিভাইরা দিয়েছিল, তোমাদের দাদাভাই তো খায় না ওসব, মাকে একটু দিলাম, মা তাও মাছটা খেলো না বোধহয়, না ডাল খেলো না, মাছ একটুখানি দিয়েছিলাম। তো এই হচ্ছে গুড ইভিনিং, সেই দুপুরবেলা তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তখন গিয়ে ওদের খেতে দিয়ে আমি স্নান করে এসে তারপরে খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে একটু শুয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে সন্ধে দেওয়া হয়েছে, এটা আজকে আমিও সন্ধে দিইনি, মাও সন্ধে দেয়নি, বাবাই প্র্যাকটিস থেকে এসেছে, বাবাইকে জোর করে বলে বলে আর কি সন্ধে দেওয়ালাম। এখনও ওর বন্ধু মনে হয় কে ডাকছে, বা দিদার ফোনটা নিয়ে একটু গেম খেলবে, এখন 6:30 না 7টা যেন বাজে। আর ওর দিদা তো বলছে আমি কিন্তু এখনই বাড়ি চলে যাব, এখন আর গেম খেলতে বসিস না তুই। তা আমি এখন চা বসাবো, চা খেয়ে মা সকাল সকালই বাড়ি চলে যাবে। কালকে তো সে যেতে পারিনি, যেতে দিইনি, সকালবেলা আবার ওই ঠান্ডার মধ্যে যেতে দেইনি। এবার ওই যে সারাদিনটা ছিল, এখন বললাম তাহলে সকাল সকালেই যাও। এবার বাবাই তো আবার বায়না করছে যে তাহলে আমি তোমার সাথে একটু যাব। আমি বললাম তাহলে যা, দিদার সাথে যা, কালকে যখন তোর পড়া নেই আর স্কুল যেতে পারবে না, পড়া আছে কালকে সকালে নেই, বিকেলে রয়েছে পড়া 3টের থেকে দুপুরবেলা। এবার ওই যেদিনকে 3টের থেকে পড়া থাকবে সেদিনকে স্কুল যাওয়া হবেও না, কারণ ওদের প্রায় 4টেই ছুটি হয়, তাই কালকে তো স্কুল যাবেও না, তাই সকালবেলা যাক একটু সকালবেলা ঘুরে চলে আসবে খুনি। তো এখন 3জনের জন্য 3 কাপ চা করলাম, বিস্কুট দিয়েই খাবো, আজকে আর কিছু নেই খাবার দাবার। তো ফ্রেন্ডস এখন 7:30 বাজে, মা চলে গেল চাটা খেয়ে, মা বাড়ি চলে গেল, আর মায়ের সাথে বাবাই আবার গেল, বলছে যে যাই একটু ঘুরে আসি, কালকে আবার দুপুরবেলা চলে আসবে, কালকে বিকেলবেলা আবার 3টের থেকে ওর পড়া রয়েছে, দুপুরেই চলে আসতে হবে। তো এখন আমি কি একা একা এখন একটা এইদিকে সিনেমা চালিয়েছি, সিনেমাটা দেখছিলাম, মাও দেখছিল, দেখতে দেখতে চলে গেল। এখন কম্বলের মধ্যে ঢুকবো, প্রচণ্ড তো ঠান্ডা, ওদের বাইরের থেকে টোটোয় তুলে দিলাম, বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেল, টোটোয় চলে গেল। আর আমি এখন কম্বলের মধ্যে ঢুকে শুয়ে শুয়ে সিনেমাটা দেখবো। মাথা যন্ত্রণা করছে কেন কি জানি, গ্যাস হয়ে গেছে বোধহয় দুধ চা খেয়ে, মাথার এই সাইডটা মানে যন্ত্রণা করছে, ঠান্ডায়ও হতে পারে কি জানি না কেন। আজকে আর কোনো জামা কাপড় গোছানোর কোনো কাজ নেই, মা সব কিছু গুছিয়ে টুছিয়ে জানলার ওখানে রেখে দিয়ে গেছে, ওগুলো থাক, কালকে রোদ উঠলে রোদ খাবে তারপরে তুলবো। এখন তো কিছুই শুকাচ্ছে না, 2-3 দিন ধরে রোদ উঠছে না, কিচ্ছু ভালোভাবে শুকাচ্ছে না, শুকালেও সে কাল ঠান্ডা মতো হয়ে থাকছে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসুক, আসলে তারপরে আবার সব খাবার দাবার গরম করবো, খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো।